गुड मर्निंग आमी चैताली आबार चले एसेছি नतून একটা ভিডিও নিয়ে। আজকে শনিবার, এখন বাজে সকাল 9টা। একটু তাড়াতাড়ি উঠে পড়েছি শনিবারের দিন হিসাব করে, মানে ছুটির দিনে আমি একটু দেরি করে উঠি, মানে উঠিনি, মানে আরও আগে উঠেছি, চা খাওয়া হয়ে গেছে। উঠেছি ছেলে মেয়ের আবদারে, ছেলে মেয়ে বলেছে আজকে ভালো ব্রেকফাস্ট খাবে, তো ব্রেকফাস্ট বানাতে সময় লাগবে, সেই জন্যই উঠে চাটা খাওয়া হয়ে গেছে। কারণ ছেলের স্কুল ছুটি, মেয়ের তো ছুটি চলছেই, আজকে কর্তামশাই বাড়ি থাকবে। এই কদিন কি করছিলাম, গরমে ছাতু মুড়ি, নয় দুধ কলা মুড়ি, নয় চিঁড়ে দই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম। আজকে সেটি হবে না, সেই জন্য একটু ভালো ব্রেকফাস্ট বানাবো বলি তাড়াতাড়ি উঠেছি। আপনাদের সাথে সেটা শেয়ার করারও ইচ্ছা আছে। গরমে কতটা পারবো তা জানি না, পুরোটাই চেষ্টা করব। তার আগে ছাদের গাছগুলো একটু জল দিয়ে দিই। গাছগুলো প্রতিদিন দুবেলা জল দেওয়ার পরও মরো মরো অবস্থা। চলুন গাছগুলোর জল দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে যাব। এবারে গরমে না গাছগুলোর অবস্থা খুব খারাপ। এই গাছগুলোরও একটু পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখাই, অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটেছে, কি সুন্দর। এইদিকে একটা ফুটেছে, আরও একটা ফুটেছে এইদিকে, কি ভালো লাগে না ফুলগুলো। রান্নাঘরে এসেই তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়াতে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর একটুখানি রসুন বাটা দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর একটু ময়দা দিয়ে দেবো 2 চামচের মতন। হোয়াইট সস বানাবো, স্যান্ডউইচ করবো আজকে। এবার ময়দাটা একটু ভাজা ভাজা মতন হলে আমি প্রথমে দুধ দিই না, আমি একটু জল দিই, তা না হলে বড্ড বেশি লামস হয়ে যায়। জল দিয়ে প্রথমে নাড়াচাড়া করার পর আমি ছোট 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এরপর একটু নুন দিচ্ছি, তারপরে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু দেবো অরিগ্যানো। খুব ভালো গন্ধটা ওঠে অরিগ্যানো দিলে। এরপর ভালো করে মিশিয়ে নেব। 1 টুকরো চিজের কিউব দিয়ে দিচ্ছি গ্রেট করে। বেশি চিজ দেবো না, কারণ আমি বেশি চিজ বাটার খাওয়া একদমই পছন্দ করি না, মানে আমার ছেলে মেয়েদেরও দিতে পছন্দ করি না। এই হোয়াইট সসটা হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি স্যান্ডউইচটা করব। আজকে এগ স্যান্ডউইচই করব, একটু অন্যরকম ভাবে। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে, আর একটু ক্যাপসিকাম কাটবো। খুব বেশি দেবো না, অল্পই দেব। আর ডিম সেদ্ধ করে রেখে দিচ্ছি আগে থাকতে। ডিমগুলো একটু গ্রেট করে নেব। হাতে করে ডিম চটকালে না খুব বাজে হয়, সেই জন্য আমি একটু গ্রেট করে নিতে পছন্দ করি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। নুন না দিলেও চলবে, কারণ হোয়াইট সসটায় নুনটা ঠিক ঠিক পরিমাণ হয়েছে, ওই জন্য আমি নুনটা দিলাম না। আমার ছেলে আবার এইটাতে ক্যাপসিকাম পেঁয়াজ কিছুই খাবে না, সেই জন্য রোদ্দুরেরটা আগে করে নিচ্ছি, তারপরে পেঁয়াজ ক্যাপসিকামটা মিশিয়ে আমাদেরটা করব। ডিম গ্রেট করার সাথে এই পেঁয়াজ ক্যাপসিকাম হোয়াইট সসটা একসাথে মিশিয়ে নিলে একরকম খেতে হয়। ব্রেডের ওপর যদি আমি হোয়াইট সসটা ভালো করে মাখিয়ে নিয়ে এই স্যান্ডউইচটা করি, তাহলে একটা অন্যরকম খেতে হয়। সেই জন্য আমি কি করি, ডিমের সাথে আর হোয়াইট সসটা মেশাই না, ব্রেডের গায়েতেই আমি বাটার লাগানোর মতন করে হোয়াইট সসটা লাগিয়ে নিই, তারপরে টপিংটা দিয়ে নিই। তাতে কি হয়, অন্যরকম একটা টেস্ট হয়, বেশ ক্রিমি ব্যাপারটা থাকে ভেতরে। আজকে আমি কিন্তু স্যান্ডউইচটা স্যান্ডউইচ মেকারে করব না, আমি আজকে করব ওটিজি, মানে ওভেন টোস্টার গ্রিল যে আছে তাইতে করব। তাতে অনেকগুলো একসাথে হয়ে যায় কিন্তু, আর খুব ক্রিস্পি হয়। স্যান্ডউইচ মেকারের থেকে কিন্তু কম সময়ে জিনিসটা খুব ক্রিস্পি করতে হলে ওটিজিতেই বানাতে হবে। ওটিজিকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে। এখানে টোস্টার মোডে আমি স্যান্ডউইচটা বানাবো। টোস্টার মোডে ওটিজিতে কি হয়, ওপরের একটা রড আর নিচের রড দুটোই একসাথে অন হয়, মানে ওপর নিচ দুদিক থেকে গরম হবে আর কি। মাইক্রোওভেনের থেকে ওটিজির সিস্টেমটা কিন্তু পুরোটাই আলাদা। 5 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো স্যান্ডউইচ একসাথে হয়ে যায়। আমি 4টে দিয়েছি, তাই আরও 4টে একসাথে দেওয়া যেত এতে। স্যান্ডউইচটা মাঝখানে একবার উল্টে দিয়েছি, সেটা আপনাদের দেখাতে আমি ভুলে গেছি। আমার স্যান্ডউইচ কিন্তু একদম তৈরি। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো বুঝতেই পারলেন। ব্রেকফাস্ট রেডি, এবার ছেলে মেয়েদের আগে দিয়ে আসি, তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। দুপুরে রান্না বসানোর আগে চট করে একবার ছাদে চলে এসেছি। আমি চা পাতা যে ইউজ করি, মানে আমরা চা যে খাই চিনি দুধ ছাড়া, সেই জন্য চা পাতাগুলো শুকিয়ে রাখি। কলা খেলে কলার খোলা শুকিয়ে রাখি। ডিমের খোলা তো আছেই,
আর একটা বড় আলু নষ্ট হয়ে গেছে, সেই আলুটাও দিয়ে দিয়েছি শুকনো করার জন্য। এগুলো দিয়ে আমি সার করি। আর এই গাছটা দেখছেন, গাছের টবের চারপাশে দেখবেন ফুল পড়ে আছে, এগুলো হচ্ছে আমার পুজো করা বাসি ফুল। আমি এগুলোও কিন্তু জলে বা ডাস্টবিনে কোথাও ফেলি না। এই ফুলগুলো গাছের গোড়ার একটু দূরে চারপাশে দিয়ে রাখি, এটাও কিন্তু খুব ভালো সার হয়। আমি বাড়িতেই গাছের সার বানিয়ে নিই। অনেকক্ষণ পরে আপনাদের সাথে আবার কথা বলছি। রান্না হয়ে গেছে, এখন দুপুরের লাঞ্চ সার্ভ করার পালা। টক দইটা বসিয়েছিলাম, ভালোই বসেছিল, কিন্তু সকালে একটু কেটেছিলাম বলে জল বেরিয়ে গেছে। আজকে করেছি ভাত, উচ্ছে ভাজা, একদম পটল ঝিঙে মাছ দিয়ে ট্যালট্যালের ঝোল, একটু লেবু আর শসা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের থালি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলের মধ্যে এরকম গোটা রসুন ফেলে দেবেন, যেটা শরীরের পক্ষে খুব উপকারী। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।